everybody, good morning. Welcome back to the channel Cellophane series and welcome back to a brand new refreshing video. After a long time আমি একটা ভিডিও বানাচ্ছি বেশ কয়েক মাস পর। সেই সরস্বতী পুজোর ব্লগটা দেওয়ার পর আই গেস আর আমি কিছু ভিডিও বানাইনি। তো আমার ফার্স্ট ইয়ার এক্সাম চলছিল, এক্সাম আমার মোটামুটি 1.5 মাস চলেছে। তো সেই এক্সাম টাইমে আমি কিচ্ছু শ্যুট করিনি, লিটারালি কিচ্ছু না। আমি শ্যুট অনেক কিছুই করতে পারতাম, বাট আমি কিছু শ্যুট করিনি বিকজ এক্সাম। ওকে, দেন এক্সামের পর আমার 2 মাস ছুটি ছিল। সেই 2 মাসে আমি লিজেট কিছু করিনি, শুধু বাড়িতে ছিলাম, ভালো খেয়েছি আর ঘুমিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার আজকে হচ্ছে ফ্রাইডে, মানডে মানে 15th থেকে আমাদের কলেজ স্টার্ট হতে চলেছে সেকেন্ড ইয়ারে। তো আমি চাইছিলাম ওই সেকেন্ড ইয়ারের থিংস, ফার্স্ট ডে, এগুলোর জন্য আমি একটু শ্যুট করতে পারি। আই উইল ট্রাই, বাট শুধু ওইটুকু শ্যুট করবো সেটা তো ভালো লাগবে না। তাই আমি ভাবছিলাম যে আজকে আমি কিছু শ্যুট করি। ইভেন আজকে আমার কিছু একটা করার ব্যাপার আছে, মানে কিছু একটা বলতে কিছু একটা ইন্টারেস্টিং হতে পারে। তো সেটা ভেবে আমি শ্যুটটা শুরু করেছি আজকে সকাল থেকে। দেখা যাক কী হয় না হয়। আর যদি কিছু নাও হয় তাও আমি ব্লগটা পোস্ট করবো, বিকজ কিছু তো একটা দিতে হবে। ইয়া, অ্যান্ড মনে হচ্ছিল যেন আমি অনেক যুগ পরে ফিরে এসেছি। মানে আমি লিজিট এই ইন্ট্রোটা শ্যুট করার জন্য কতগুলো যে টেক নিয়েছি তার কোনো ধারণা নেই, বিকজ আমি লিজিট ভুলেই গেছিলাম যে কীভাবে আমি ইন্ট্রো নিতাম। সো ইটস আ বিট উইয়ার্ড। ইয়া, সো দিস ইজ দ্য ব্রেকফাস্ট ফর টুডে। যাই আমি খেয়ে নিই, তারপরে আসছি। ওকে, সো আমি ফ্রেশ হয়ে গেছি। এবার ফ্রেশ হয়ে আমি করব হচ্ছে পুজো। হ্যাঁ, পুজোই করব। আর তার কারণ হচ্ছে, না তার কোনো কারণ নেই, এমনি মানে পুজো করার কি কারণ হতে পারে। Okay, so this is the lunch. Okay, so let's have it. With papod, I should try. ये अपना बैग लेने आया है। नहीं सर, मैं सोना के लिए वापस आया हूँ। It's so good. I love it. It's so good. Okay. I think I'm visible enough. ব্যাপারটা হচ্ছে যে ভুলেই গেলাম আমি কি বলতে চাইছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন আমার মায়ের সঙ্গে যাচ্ছি একটা হেয়ার কাট করানোর জন্য, ঠিক আছে। বাট এটা যদি কোনো একটা সিম্পল নর্মাল হেয়ার কাট হতো তাহলে আমি এই ভিডিওটা বানাতামই না। বাট ব্যাপারটা হচ্ছে যে এই হেয়ার কাটটার পিছনে একটা ব্যাক স্টোরি আছে, আর সেই ব্যাক স্টোরিটা যেটা প্রমাণ করবে যে ওকে আমি একটু চিন্দিগিরি করছি, बड़ा हरामी हो बेटा। বাট ইয়া, তাও আমি বলতে চাই কথাটা। সেটা হচ্ছে যে আমার এখন হেয়ার কাটের কোনো দরকার নেই, ঠিক আছে। না হি মেরে কো ব্রেক ডাউন হো রে আসি ব্রো, এইসব কিচ্ছু হচ্ছে না। এভরিথিং ইজ কুল উইথ মি। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে 1 মাস আগে আমার মা এই স্যালন বা স্পাটা, যাই হোক স্যালন অ্যান্ড স্পা, ঠিক আছে, এখানে গেছিলো আইব্রো প্লাকিংয়ের জন্য, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওদের তখন একটা কিছু অফার, মানে কিছু একটা চলছিল যেখানে কিনা লাকি ড্রয়ের মানে যে একটা চিটস তুলবে সে এরকম একটা অফার পাবে, এরকম কিছু একটা। তো মা যখন বিলিং করতে যায় তখন মাকে বলে যে একটা চিটস তুমি তোলো, ঠিক আছে। এবার মা চিটস তোলে, এবার ওই চিটসে যেটা লেখা থাকবে সেটা তার অফার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মানে মা তুলেছিল হচ্ছে এটা,
ঠিক আছে, হেয়ার কাট অফার ফর 5 ফ্যামিলি মেম্বার্স ম্যাক্স। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার এখন হেয়ার কাটের কোনো দরকার নেই, ঠিক আছে, বাট যেহেতু আমি অফারটা পেয়েছি আর কাউকে তো এই অফারটা সদ্গতি করতে হবে, সেই জন্য আমি ঠিক করেছি যে একটু হলেও আমার হেয়ার কাট করাবো। মানে খুব একটা কিছু না, হয়তো নিচের পোর্শনটা একটু কাট করানো হবে আর একটু জাস্ট হালকা পাতলার উপরে ব্যাপারটা চলে যাবে। বাট হ্যাঁ, আমি হেয়ার কাট করাবোই, সেটা আমার যতই কষ্ট হোক, আমার যতই দরকার না হোক। তো হ্যাঁ, এটাতে প্রমাণ হয় যে আমি একটু চিংড়ি, বাট আমি চাই যে স্টোরিটা লোকজন জানুক যে নট আ নর্মাল হেয়ার কাট। ইয়া, লেটস গো। ওকে, সো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খেতে অ্যান্ড অনেক কিছু অর্ডার করেছি, অনেক কিছু না, দুটো ডিশ। স্টে টিউন, আই উইল শেয়ার। প্রচুর লোক আর প্রচুর আওয়াজ হচ্ছে। দ্যাটস দ্য ফুড। এর সাথে আমরা পাস্তাও অর্ডার করেছি, বাট আপাতত মোমোটাই এসেছে। And this is the second dish. Okay, so I came back home. We came back home. অ্যান্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা খাবার দাবার তো খুব ভালো খেয়েছি, বাট আমি যেখানে চুল কাটতে গেছিলাম আমি ভেবেছিলাম যে আমি ভিডিও করব, বাট আমি গিয়ে ভুলে গেছি অনেক কিছুর মধ্যে। তো যাই হোক, আমি ভাবিও নিজে সামনেটা আমি এরকম কিছু করবো বা এরকম কিছু হবে, বাট হয়ে গেছে। লং স্টোরি শর্ট, পিছনটা আমি যেরকম চেয়েছিলাম ওইরকম ট্রিম করে দিয়েছে, আর মা ছিল তো কোনো চাপই হয়নি। দিস ইজ দ্য থিং। অ্যান্ড সামনেটা আমার আগে থেকে জাস্ট একটা স্লাইট লেয়ারিং ছিলই, তো মা বলেছিল জাস্ট ওটাকে একটু শর্ট করে দেওয়ার জন্য, বাট ওই আন্টি বললো যে আমি আমার মতন করে দেবো। ঠিক আছে, আমি আমার মতন করে দিচ্ছি, ব্যাপারটা ভালো লাগবে। তো আন্টি নিজের মতন করেছে, অ্যান্ড খুব একটা খারাপ হয়েছে বলবো না, মানে মায়েরও বেশ পছন্দই হয়েছে, আমারও খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ইটস লাইক এ ডিফারেন্ট লুক, একটা ভলিউমও লাগছে সামনে, ভলিউমিনাস। সো ইয়া, নট ব্যাড, ইয়া, আই লাইক ইট। সো ইয়া, দ্যাটস ইট, থ্যাংক ইউ। One eternity later. গুড মর্নিং এভরিবডি। দিস ইজ মানডে মর্নিং। মানে আমি ফ্রাইডে ব্লগ করার পর স্যাটারডে সানডে করিনি, আবার মানডে করছি। এনিওয়েজ, আজকে আমাদের সেকেন্ড ইয়ারের ফার্স্ট ডে হতে চলেছে। সো ইয়া, মানে সেই সুখের জীবন ছেড়ে আমাদের আবার সকালবেলা 6:30টায় ঘুম থেকে উঠতে হবে, 7:30টায় বেরোতে হবে, তারপরে বিধাননগর স্টেশনে ভিড় ঠেলতে হবে, বাস ধরতে হবে, ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে। আর ডু দ্যাট। এনিওয়েজ, কিছু করার নেই, একেই তো আমি খুব লেট হয়ে গেছি। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ভুলে গেছি আমি, ছেড়ে দিন। জাস্ট স্টে টিউন ফর দ্য হোল ডে, আই উইল ট্রাই টু ব্লগ ইট আউট। ওকে, সো দেন ব্যাক টু ব্যাক ক্লাসেস স্টার্টেড অ্যাগেন। ফার্স্টেই ছিল ইএসপি, এসেনশিয়াল স্টাডিজ ফর প্রফেশনালস, যেখানে আমাদের ওই পলিটি অ্যান্ড জিওগ্রাফি, ক্লাইমেট চেঞ্জ অফ ইন্ডিয়া, এগুলো করানো হচ্ছিল। তাছাড়া সিলেবাসও ইন্ট্রোডিউস করানো হয়েছিল, বিকজ আফটার অল ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ আর কলেজ, আই মিন সেকেন্ড ইয়ার। তাছাড়া আমাদের অ্যানালগ ল্যাবও ছিল, যেখানে এবারে আমাদের অ্যানালগ ল্যাব ফার্স্ট টাইম আছে, তো সেই জন্য আমাদের মানে কীভাবে কী করতে হয়, কীভাবে একটা সফটওয়্যারকে ইউজ করে আমরা আউটপুট পেতে পারি, ওয়েভ ফন্টস পেতে পারি, তারপরে ক্লিপার সার্কিটস, এগুলো করানো হচ্ছিলো। সো সেটাই। আর তাছাড়া লাঞ্চের আগে এগুলোই ছিল ব্যাক টু ব্যাক। লাঞ্চের পরেও বেশ কয়েকটা ক্লাসেস ছিল, সেখানে আমি যদিও খুব একটা ক্লিপস নিতে পারিনি, বিকজ সবাই নিজেদেরকে ইন্ট্রোডিউস করছিল। দেন আমরা কিছু সাবজেক্টসের সঙ্গে ফার্স্ট টাইম
মানে আমরা আগে কখনো করিনি, কম্পিটিটিভ কোডিং, ডেটা স্ট্রাকচার, দেন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, অল দ্যাট সাবজেক্ট। সো ইয়া, বলছিলি বল, তুই কি এনেছিস? এটা চাউমিন ভাই। তোর আম্বানির বিয়ে নিয়ে কি বক্তব্য আছে? তুই আম্বানির বিয়ে নিয়ে কি বল? তোর ছুটি কেমন কেটেছে? সেই জিডিপিটা যে আম্বানির বিয়েতেই চলছে আমি সেটা বুঝতে পেরেছি আজকে। আর আমার ছুটি খুব ভালো কেটেছিল, আমার পড়তে ইচ্ছা হয়েছে। হ্যাঁ, আমাদের কারুরই আর এই আমর, টাকা টাকা देखा आपने लापरवाही का नतीजा है। তুই সেকেন্ড ইয়ার নিয়ে কি বলতে চাস? সেকেন্ড ইয়ার কেমন লাগছে? ওদিকে তাকিয়ে বল। সেকেন্ড ইয়ার কেমন লাগছে? এইসব বল। ঠিক আছে, ঠিক বাবা, ঠিক আছে, খাবার পেয়ে গেছে তো ওরা, আর ঠিক আছে, ঠিক আছে। কি খারাপ ক্লাসের অবস্থা দেয়। And that's my lunch. আমাকে তো দিবি না? তো হ্যাঁ, হাই। বেশ হয়ে গেছে, ও না বেটার হয়। তোকে তো জিজ্ঞাসা করেছি। তোর সেকেন্ড ইয়ারের ফার্স্ট ডে কেমন যাচ্ছে? As was as the first year. আর ছুটি কেমন কাটলো? অসম্ভব ভালো। তোর কেমন যাচ্ছে? খুব ভালো কাটলো। তুই তো সিঙ্গাপুর গেছিলি, আমি সিঙ্গাপুরে গিয়ে মানে কাটিয়ে মজা করে সিঙ্গাপুরি কলা খেয়েছি। নট ফানি। ওকে, বাই। দেন অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমাদের আফটার লাঞ্চ বেশ কয়েকটা পিরিয়ডস ছিল, কিন্তু তার মধ্যে একটা ছিল অ্যানালগ ইলেকট্রনিক্সের। আর এখানে আমি ওটারই নোটস বানাচ্ছিলাম, বিকজ এটা থিওরি পিরিয়ড ছিল, আর এখানে বেশ কয়েকটা ইনফরমেশন আমাদের ক্লাসে ডিসকাস করা হচ্ছিল। তুই কিন্তু এগুলো আচ্ছা, না আমি রেকর্ড করিনি, এবার স্টার্ট করছি। এটা তাহলে বলা যায়। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এখন মানে আমাদের কলেজ ছুটি হয়ে গেছে। এই অপদার্থটা আমার সাথে যাচ্ছে, অপদার্থ আমি করিস না, এটা সবাই দেখবে তখন খারাপ লাগবে বল। আমরা তাড়াতাড়ি করে যাবো। ওকে, সো কি বলতে চাচ্ছিলাম, এক মিনিট। 2,000 years later. হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম যে সো আই জাস্ট কেম ব্যাক ফ্রম কলেজ অ্যান্ড দেন আই গট ফ্রেশন আপ অলসো। এখন আমি যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে। ওর বাড়িতে বেসিক্যালি প্রত্যেক বছরই জগন্নাথ পুজো হয়, বেশ বড় করেই হয়। এবারেও হচ্ছে, মানে অত বড় করে হচ্ছে কি ছোট করে হচ্ছে সেটা ম্যাটার করে না, বাট হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। হ্যাঁ, যাবো, একটু সবাই মিলে টাইম স্পেন্ড করবো, তারপর চলে আসবো, এই আর কি। তো হ্যাঁ, ভাবছি সেটা একটু যদি দেখানো যায়, বাট দেখা যাক কী হয়। ও এইটা না, তোর নতুন ফোনটা দেখা, বাল্কি ফোন। কি এটা মানে ইয়ে কি মডেল, কি কত নিয়েছে? 16। কংগ্রাচুলেশন। এই তো বসা থেকে ইলিশ মাছ করে দিয়ে এইটা লাগে বসনটা দে কই দে ওই তিনজনে কই দিয়ে সব এটা একটা খেলো বাইলন বল না। তোদের এখন 9টা 10-এ ঢুকতে হয়। ভাই আমাদের কলেজে সেকেন্ড ইয়াররা আই কার্ড শো করে দিতে পারবে, বাট ফার্স্ট ইয়াররা ওখানেই থাকবে। মানে তোরা এখন বেরোতে পারিস, তোরা আগে বেরোতে পারতি না? আমরা বেরোতে পারি, কিন্তু ফার্স্ট ফ্রেন্ড বেরোতে পারবে না। বলো, আমি ভালো মানুষ না? বলো, নেভার ইল্লে ফালতু কথা বলি। তুই হা করে ইল্লি বল তাই ভালো। হ্যালো ইল্লি, দাঁত ফালতু কথা বলিস না। এই যে ইল্লি
আসে ও, 8:30 ঠিক আছে, বুঝে গেছি আমি। কারণ এটা পুজোর বাড়িতে আমার ভদ্রতা দেখাতে পারছি। হ্যাঁ বল না না না, তোর বাড়িতে না পুজো, কিছু একটা বলে দে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। Okay, so I hope you guys liked this video, and if you guys did, please do like, comment, share, and do subscribe my channel, Silfan series. And যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে I tried, আমি চেষ্টা করবো আরো ব্লগ আনার, but I'll try, okay? And yeah, that's the outro, okay? So bye, take care everybody. এক্সাম চলছিল, তো এক্সাম চলছিল আমাদের মোটামুটি মানে এতবার সরি এই জন্য ভাই আমি এটা কি করে দেবো, এরকম করিস না। না না, এবার যাওয়া যাবে না, শোন বলছি ব্লুপার দিয়ে দিবি।